লীগ এক ছিল, সাদের জামানা আসিয়ে তবলিগ কেন দুই ভাগ হয়ে গেল? কেন মিলিয়ে থাকতে পারো না? এখানে তো কোনো টাকা পয়সার ভাগাভাগি নাই। অন্য জায়গাতে তো কিছু না কিছু টাকা পয়সার ছড়াছড়ি আছে। তবলিগের কাজ তো সম্পূর্ণ এই সব কিছু থেকে মুক্ত একটা দিনই জমাত ছিল। আর এমন ভাগ করল, ওলামায়ে কেরাম একদিকে, সাধারণ মুসলমান একদিকে। আল্লাহ আমাদের পক্ষে কথা বলেছেন, রসুল আমাদের পক্ষে কথা বলেছেন, তাদের চোখকে অন্ধ করিয়ে দিয়ে আলেমদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করিয়ে দিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের কথা কোরআন এক দুই জায়গাতে বলে নাই। সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। প্রত্যেক সাহাবীর কপালে সেজদার দাগ হইত, সেজদা করতেও সেজদার দাগ হইত। আমরা সেজদা করি না, এই জন্য সেজদার দাগ নাই। সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত। ইহুদিদের তৌরাত কিতাবও আমি তাদের কথা বলেছি, সাহাবীদের কথা। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, খ্রিস্টানদের ইনজিল কিতাবও আমি তাদের কথা বলেছি। এত কিছুর পরও আজ মুসলমান কেন ভিন্ন ভিন্ন হয়ে গেল ভাইয়েরা? আমার আল্লাহ বলেন, ভালো করিয়ে শুনো, ভালো করিয়ে শুনো। মৌলানা সাহেবেরা, মুফতি সাহেবেরা, পীর সাহেবেরা, ভালো করিয়ে শুনো, ভালো করিয়ে শুনো। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে সেই প্রকৃত কামিয়াব। আমি মাওলানা সাহেব আমি জানি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আমি মাওলানা সাহেব আমি জানি না আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিনা, কেউ বলতে পারবে না। এ তো মাওলার ব্যাপার, কাকে দিবেন কাকে দিবেন না তিনি জানেন। অতএব জান্নাত যদি পাইতে হয় মাওলা মুখী হওয়া লাগবে। এক লোক বেচারা মিসকিন চেয়ারম্যানের জন্য দাঁড়াইছে, এখন কি ভালো মানুষ কোনো ভোট করে? চেয়ারম্যানের নাম নিয়ে যারা চিৎকার করে, বিভিন্ন ভাতার কার্ড যখন আসে, যারা চিল্লাইছে তাদেরকে দেয় না যারা বিরুদ্ধে বলছে তাদেরকে দেয়? উত্তর দেন। যারা পক্ষে চিল্লাইছে তাদেরকে দেয়, আপন জনদেরকে দেয় না চেয়ারম্যান সাহেব? আরে দেয় না, এটা পরের কথা। আমি যেটা বলি আমার কথা বুঝিয়ে উত্তর দিয়ে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, এটা বুঝাইতে চাইছি আমি। এরা কি সব খাইয়ে ফেলে, বাড়ি পাঁচতলা বানায়, ভোটের সময় আসিয়ে ভিক্ষা করে, ভোট চলিয়ে গেলে ঢাকাতে যে পার হয় আর কোনোদিন গ্রামে আসে না। এই ওয়াজ আমি করি না, এই ওয়াজ করেন না লোক আলাদা, এই হুইয়ের ওয়াজ, ওইটা আমি করি না। আমার তো আমার চামড়ার হাড্ডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আমি সেই ওয়াজ করি। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই কামিয়াব। আপনি কোটিপতি, আপনি ক্ষমতার মালিক, আপনার 5 পয়সার দাম নাই, দাম তো তার যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, দাম তো তার যে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। এই জন্য আমার আল্লাহ খুব সংক্ষেপে একটা নসিহত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমার রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ মাফ করবেন ঘোষণা দিয়েছেন। কিরকম মাফ করবেন জানেন? হাদিসে কুদসিতে আসছে, আমার মাওলা ইরশাদ করেছেন, ও আমার বান্দা, তোর গুনার দ্বারা যদি আসমান জমিনের ফাঁকা স্থান পরিপূর্ণ করিয়ে ফেলস, আরো এই পরিমাণ গুনাহ যদি তুই করিয়ে ফেলস, তোর গুনাহ যদি আকাশের মেঘমালার পরিমাণ হয়,
তোর গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তোর গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, তোর গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়, তোর গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণ হয়, তুই যদি হাত পাতিয়ে বলস মাওলা আমার ভুল হয়ে গেছে, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তুই তো আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবি, দয়ালু পাবি। সদবার আগার তওবা শিকস্তে বাজ আবাজ আ, শতবারও যদি তুই তওবা ভাঙিয়ে থাকস আবারও ফিরিয়া আমি তোকে মাফ করিয়ে দেব। ও বান্দা, তুই তোর আব্বার সাথে বেয়াদবি করস, এক সময় তোর আব্বা অসন্তুষ্ট হয়ে তোকে ত্যায্য পুত্রও করে। ও বান্দা, তুই সারা জীবন আমার নাফরমানি করলি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নাফরমানি করলি, আমি কিন্তু তোকে আমার বান্দার লিস্টের থেকে নাম কাটি না। মৃত্যুর পূর্বক্ষণও যদি তুই বলস মাওলা আমাকে মাফ করিয়ে দেন, আমাকে তুই মাফকারী হিসাবে পাইবি। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, এই আয়াত তো কোরআনের আয়াত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ হোক না কেন আল্লাহর রহমত থেকে কেউ ভাইয়েরা নিরাশ হইও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। কেন মাফ করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি গফুরুর রহিম। আগের আয়াতে এই কথাকে আরো খোলাসা করি আল্লাহ বুঝাইছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি মাফ করব। আমার নাম সত্তারুল আয়ুব, গুনাহকে আমি ঢাকিয়ে রাখি। আমার নাম গফফারাত যুনুব, আমি গুনাহগুলিকে মাফ করিয়ে দেই। আমি জালিমকে মাফ করি, আমি মজলুমকে মাফ করি। কখন মাফ করি? যখন সে তওবা করে। একই আয়াতে আমার আল্লাহ বলেন, কেবল গুনাহ যেটা করেছ সেই গুনাহ থেকে মাফি পাওয়ার জন্য মাগফিরাতের দিকে কেবল দৌড়াইলে হবে না। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকেও দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। কি সুন্দর করে বুঝাচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার রবের পক্ষ থেকে ঘোষিত জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। কাদের জন্য জান্নাত তৈরি করেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আমার মুত্তাকি বান্দা হবে জান্নাত তাদের ঠিকানা। তোমার মনে চাইলে তুমি মুত্তাকি হও, মনে না চাইলে তুমি নাফরমান হও। আমার ঘোষণা দেওয়ার আমি ঘোষণা দিয়েছি। এই পথে যদি যাও সামনে বাঘ ভাল্লুকেরও ভয় আছে, কাদা খন্দক সাপ বিচ্ছুরও ভয় আছে, আর এই পথে যদি যাও তুই নিরাপদ পথ। এই রাস্তা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, ওই রাস্তা তোমাকে দুজক পর্যন্ত পৌঁছাবে। তোমার ইচ্ছা কোন রাস্তা দিয়ে তুমি যাবে, আমি তো দুইটা দেখাই দিলাম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমরা হুজুররা আয়াত এটা পড়িয়া মাদ্রাসা মসজিদের জন্য চাঁদা চাই। আসলে এই আয়াত চাঁদার জন্য নাযিল হয় নাই। চাঁদার জন্য যদি এই আয়াত নাজিল হইতো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাইর আগে দিয়ে আল্লাহ আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ মালের কথা বলতেন। মালের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা তার বান্দাকে যত নেয়ামত দান করেন সবচেয়ে ছোট নেয়ামত এই মাল সম্পদ।